রাতে আয়াতুল কুরসি এবং সূরা নাস ফালাক পড়ার ফজিলত কি? রাতে আয়াতুল কুরসি পাঠ করা এটা অনেক ফজিলতপূর্ণ একটা আমল। ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়বেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, শেষ পর্যন্ত। এই আয়াতুল কুরসি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরকে চুরি ডাকাতি থেকে হেফাজত করেন, শয়তানের আক্রমণ থেকে, শয়তানের প্রবেশ থেকে আল্লাহ তাআলা নিরাপত্তা দান করেন। অনেকে শয়তানের নানামুখী ওয়াসওয়াসায়, নানামুখী কুমন্ত্রণায় এবং ডিস্টার্বে, স্বপ্নে, ঘুমন্ত অবস্থায় নানাভাবে ক্ষতিগ্রস্ত হন। এগুলো থেকে বাঁচার জন্য রাতে আয়াতুল কুরসি পড়ে শোয়ার কোনো বিকল্প নাই। এটি বিশুদ্ধ হাদিস দ্বারা, বুখারী হাদিস দ্বারা প্রমাণিত যে শয়তানের পাকড়াও থেকে, আক্রমণ থেকে আল্লাহ তাআলা নিরাপদে রাখেন, হেফাজতে রাখেন, আল্লাহর নিরাপত্তা থাকা যায়। ঠিক একই ফজিলত রয়েছে তিন কুলেরও, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস, তিনবার করে পাঠ করা। এবং আপনারা অনেকে হয়তো জেনে থাকবেন, রাত এবং দিন এই 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত সালাতের মধ্যে তো সূরা ফাতিহা প্রত্যেক রাকাতে পড়তেই হয়। এরপর ওয়াজিফা হিসাবে, মাসনুন জিকির হিসাবে কোরআনে কারীমের যে আয়াত বা সূরাগুলো সারাদিন রাতের ভিতরে সবচেয়ে বেশি সংখ্যক বার পড়তে হয়, সেটা হলো এই 3 কুল এবং আয়াতুল কুরসি। কতবার পড়তে হয় আসুন আমরা একটু মিলাই দেখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 কুল, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস সকাল এবং সন্ধ্যায় 3বার করে পাঠ করতেন। তাহলে 3বার 6 বার হয়ে গেল, তাই না? 5 ওয়াক্ত নামাজের পরেও পাঠ করতেন, একবার করে পাঠ করতেন 5 ওয়াক্ত সালাতের পর এই 3 সূরা, কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, ফজরের পরে, যোহরের পরে, মাগরিবের পরেও, এশার পরেও একবার করে পাঠ করতেন। তাহলে 5 ওয়াক্তের পরে 5 বার, আর সকাল সন্ধ্যা 6 বার, 5 আর 6 কত হলো? 11 বার। ঘুমানোর আগে আবার 3বার করে পাঠ করতেন, 11 আর 3 কত হলো? 14 বার। দিনে কমপক্ষে 14 বার সূরা ইখলাস, 14 বার সূরা ফালাক, 14 বার সূরা নাস পড়া সুন্নাত। এর বাইরে নামাজের মধ্যে তো পাঠ করবেনই, আসেন। এরপর আসেন আয়াতুল কুরসি। একইভাবে সকাল সন্ধ্যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতেন, 5 ওয়াক্ত সালাতের পরে পাঠ করতেন আয়াতুল কুরসি একবার করে, আর রাতে শোয়ার সময়ও পাঠ করতেন। এই জন্য আমি বলি, রাত এবং দিন 24 ঘন্টার ভিতরে কোরআনে কারীমের যেই অংশের তেলাওয়াত সবচেয়ে বেশি করতে হয় সূরা ফাতিহার পর, সেটা হলো এই 3 কুল এবং আয়াতুল কুরসি। এটা কত গুরুত্বপূর্ণ সেটা এখান থেকে বোঝা যায় যে কেন আমাদের প্রতিদিনের বাঁকে বাঁকে, মনে মনে, সকালে, সন্ধ্যায়, রাতে, প্রত্যেকটা জায়গায় জায়গায় নামাজের পরে পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পাঠ করতেন। বোঝা গেল যে এটা আমাদের জন্য রক্ষা কবচ, এটা আমাদের জন্য অনেক বেশি উপকারী। বিশেষ করে সকালে পাঠ করলে সারাদিন, সন্ধ্যায় পাঠ করলে সারা রাতের জন্য আল্লাহর নিরাপত্তায় মানুষ চলে যায়। বিশেষ করে দুষ্ট জিনের উপদ্রব, এই যে ব্ল্যাক ম্যাজিক ইত্যাদি নিয়ে আমরা অনেকে অভিযোগ নিয়ে আসি, এগুলো থেকে বাঁচার জন্য এই সকাল সন্ধ্যার আমল অনেক গুরুত্বপূর্ণ, রাতের আমলও গুরুত্বপূর্ণ। অতএব রাতে শোয়ার আগেও করব, আর সকাল সন্ধ্যায় করব, 5 ওয়াক্ত সালাতের পরেও করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ইসলামের জন্য আপনাকে ভালোবাসি। আপনার কাছে একটি প্রশ্ন, রাস্তাঘাট নির্মাণের সময় আমরা অতিরিক্ত মুনাফার জন্য তাড়াহুড়া করে ঘর বাড়ি নির্মাণ করে থাকি, এই কাজটা ইসলামের দৃষ্টিতে কতটুকু জায়েজ? বুঝলাম না। রাস্তাঘাটের নির্মাণের সময় ঘর বাড়ি বানায় মানে এটা আবার কি? রাস্তাঘাট বানানোর সময় ঘর বাড়ি বানায় কি লাভ? ও, রাস্তার আশেপাশে যাতে ভাঙা পড়ে। সুবহানাল্লাহ বলবো না নাউযুবিল্লাহ বলবো? আল্লাহ, আহা, এই কাহিনী তো আমার এতটা জানা ছিল না। দেখেন কত মাসালা এখনো জানার অভাব আছে আমার। এই নরসিংদী না আসলে মাসালা শিখতে পারতাম না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, দেখুন এই টাকা পয়সা এগুলো কি কবর নিয়ে যাওয়া যাবে ভাই? যে কাফন পরায় দেওয়া হবে শরীরে, জীবনে বহু জামাই তো পরেছি আমরা, তাই না? শার্ট, গেঞ্জি, পাঞ্জাবি, কত কিছু তো পড়তেছি, তাই না? সব পোশাকেই কম বেশি পকেট আছে। পাঞ্জাবিরও পকেট আছে, শার্টেরও পকেট আছে, প্যান্টেরও পকেট আছে, তাই না? পাজামারও পকেট আছে। কিন্তু মরার সময় যে কাফনটা পরে যাবেন ওইটাতে কিন্তু পকেট নাই। পকেট আছে কাফনের? পকেট নাই, কিছু নিয়ে যেতে পারবেন না। আমার এক বড় ভাই আছেন, অনেক বড় ব্যবসায়ী মানুষ। উনি আমাকে প্রায় বলেন, ভাই পয়সা কামার জন্য জীবনে বহু কষ্ট করছি, আল্লাহ যথেষ্ট দিছেন, এখন পয়সা কামার জন্য আর অতিরিক্ত কষ্ট, যেটা পাগল হয়ে যায় না মানুষ, এগুলো ছেড়ে দিছি। কারণ
যেদিন বুঝেছি যে এগুলোর কোনো কিছু নিয়ে যেতে পারবো না, সেদিন চিন্তা করলাম কেন তাহলে এত কাহিনী করব। এই যে আপনি রাস্তা নির্মাণ হচ্ছে, সরকার একবার করছে, রাস্তা নির্মাণ হচ্ছে, হতে যাচ্ছে, এটা টের পেয়ে রাস্তার আশেপাশে আপনি ঘর বানালেন, যাতে ভাঙলে যা খরচ করছেন তার চেয়ে বেশি বিল আপনি আদায় করতে পারেন। এই যে অসৎ উপায় আপনি অবলম্বন করলেন, অযথা একটা জিনিস ভাঙবেন, নিজে হাতে ধ্বংস করবেন, শুধুমাত্র একটু বেশি টাকা আদায়ের জন্য এই যে প্রতারণা করলেন, এই যে 2 নম্বরই করলেন, এই যে গুনাহের কাজ করলেন, এই যে অসততা অবলম্বন করলেন, এই যে চিটারি করলেন, এটার নাম চিটারি। বানাচ্ছেন ঘর, আসলে মতলব টাকা। বানাচ্ছেন ঘর, মতলব কি? মানুষ ঘর করে থাকার জন্য, ঘর করে থাকার জন্য, ঘর করে ভাড়া দেওয়ার জন্য, ঘর করে ব্যবহার করার জন্য। আপনি ঘর করছেন ভাঙার জন্য, আপনি ঘর করছেন 2 নম্বর পথে টাকা কামাই করার জন্য। আপনি প্রতারণা করছেন, আপনি ধোঁকা দিচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে ধোঁকা দেয়, যে প্রতারণা করে, যে 2 নম্বরই করে, যে চিটারি করে, সে আমার উম্মত নয়। আপনার দাড়ি অনেক লম্বা হতে পারে, আপনার দাড়ি সাদা হতে পারে, আপনি মেহেদি লাগাতে পারেন, আপনার টুপি অনেক লম্বা হতে পারে, আপনার পাগড়ি 7 হাত হতে পারে, আপনার জুব্বা অনেক লম্বা হতে পারে, আপনি হজ করতে পারেন, আপনি উমরা করতে পারেন, আপনি মসজিদের সভাপতি হতে পারেন, সেক্রেটারি হতে পারেন, ইমাম সাহেব হতে পারেন, আলেম সাহেব হতে পারেন, আপনি মসজিদের অনেক সামনের কাতারে মুসল্লি হতে পারেন। আপনি যেই হন না কেন, যত বড় টুপি লাগেন না কেন, আল্লাহর খাতায় আপনি চিটার, আল্লাহর খাতায় আপনি প্রতারক, আপনি ভণ্ড, আপনি 2 নম্বর মানুষ। মনে রাখবেন, ঠিক ঠিক বলে খুব বেশি চিল্লানোর দরকার নাই ভাই, একটু ভেতর থেকে উপলব্ধি করেন। হয়তো আপনারা এখন চিন্তা করতেছেন আপনাদের এলাকায় কেউ এই কাজ করছে, এখন তারে বাঁশ দেওয়ার জন্য জোরে সোরে ঠিকঠাক বলতেছেন। ভাইরা আমার, আমি ঠিকের টোন শুনে চেষ্টা করি বোঝার এই ঠিকের মতলব কি। আমি খুব বেশি চালাক চতুর মানুষ না, তবে আবার এত বোকাশোকাও না যে আপনারা ঠিকঠাক বলবেন আর আমি খুশি হয়ে যাব। আমি বুঝতেছি এই কথাগুলো হয়তো কারোর উপরে যাচ্ছে, আপনি খুব মজা পাচ্ছেন, এই জন্য একেবারে জোরসে নারায় তাকবীর দিচ্ছেন, জোরসে ঠিক বলতেছেন, হুজুর বাঁশ দিচ্ছে, আমি ঠিক বলে আরেকটা বাঁশ দিয়ে দিলাম। ভাইরা আমার কথা শুনেন, কথা শুনেন, আল্লাহর কসম, এটা মজা নেওয়ার জিনিস না ভাই, সিরিয়াস কথা, সিরিয়াস কথা। হয়তো কেউ করছে, আপনি হয়তো অন্যভাবে করছেন, আপনি ঠিক ঠিক চিল্লেন না। ঠিক ঠিক চিল্লানোর চাইতে বড় জিনিস হলো উপলব্ধি করেন, কখনো অসৎ উপায় অবলম্বন করে 1টি টাকাও কামাবেন না। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ। যুবক ভাইয়েরা, এই দেশটা শেষ হয়ে গেছে দুর্নীতির কারণে। আমাদের দেশ যতটা পিছিয়ে আছে, যতটা পিছিয়ে আছে, আমরা যতটা অন্যান্য দেশের চাইতে পেছনে আছি, তার প্রধান এবং মূল কারণ হলো দুর্নীতি। কোন সন্দেহ আছে? আমাদের রাস্তায় রডের বদলে বাঁশ, প্রত্যেকটা ক্ষেত্রে। এটা তো খুব মজা করে বললেন, রডের বদলে বাঁশ, দেখে খুব মজা নিয়েছেন, অমুকে করছে তমুকে করছে, ফেসবুকে গোষ্ঠী উদ্ধার করছেন। আপনার একটা চাকরি দিয়ে দিলে, সবাই না, অনেকে আছেন যে ফাইলটা আটকায় 10 টাকা কামাই করবেন। মুখে অনেক লম্বা লম্বা কথা, ঠিক ঠিক বলা অনেক সোজা। এখানে ঠিক ঠিক বলার চাইতে গুরুত্বপূর্ণ হলো শপথ করেন যে আমাকে আল্লাহ যদি তৌফিক দান করে, চৌকিদারির চাকরি হোক আর রাষ্ট্রপতির চেয়ার হোক, যেখানেই থাকি না কেন, আমার জীবন যাবে, আমি অবৈধ উপার্জন করবো না ইনশাআল্লাহ। চেষ্টা করা যাবে না? এই দেশটাকে সোনার দেশ হিসাবে গড়ে তোলার জন্য আমাদের সৎ হতে হবে, ইসলাম চর্চা প্রত্যেকটা ক্ষেত্রে করতে হবে। মসজিদে ইসলাম চর্চা করলেন, গায়ে গোত্রে ইসলাম রাখলেন, টুপি লাগালেন আর আপনার জুব্বা লাগালেন আর দাড়ি লাগালেন আর হজ আর উমরা করলেন, শুধু এর নাম ইসলাম না। ইসলামের অনেক গুরুত্বপূর্ণ একটা ফরজ বিধান হলো হালাল উপার্জন করা। 2 নম্বর পথে কামাই করবেন আর হাজি সাহেব সাজবেন। এই হাজিগিরির দাম মানুষের কাছে থাকতে পারে, আল্লাহর কাছে নাই। কথা কি বুঝাইতে পারছি আমি? এজন্য সংকল্প করেন অসৎ উপায় অর্জন করবেন না। কিন্তু মুশকিল কি জানেন? আমার কথা শুনলে আপনার কপালে দুঃখ আছে। দুঃখ কি বলবো? দুঃখ হলো বিয়ে করার জন্য বউ পাবেন না। আরে বউ পাওয়া তো পরের কথা,
নিজের মা বাপের কাছেও বিল পাবেন না। মা বাবা দেখবেন খুশি না, বলবে যে কি একটা ছেলে আমার, কি যে চাকরি করে। বলেন তো, পড়ালেন বলেন তো, হ্যাঁ কি যে চাকরি করে, জামাটাও পাল্টাতে পারে নাই, কি যে চাকরি করে বাড়িটাও করতে পারে নাই, কি যে চাকরি করে কিছুই করতে পারে নাই। বাপ মাও বলবে, এলাকাবাসীও বলবে। এবং শুধু এটুকু বললে হয়তো, এক একটা আলপিন দিয়ে খোঁচা দিয়ে বলবে কি জানেন, এই যে অমুকের ছেলে এক লগে চাকরি করছে, কত কিছু করে ফেলছে, হ্যাঁ বাড়ি দোতলা জায়গায় 3 তলা করে ফেলছে, শহরে জমি রাখছে, দোকান রাখছে, কত কিছু করছে, মাশাআল্লাহ কি সুন্দর চকচকা গায়েব করে চলে আসে। আর আমার ছেলেটা কি যে করে আল্লাহ জানে। আছে না নাই? ওই চাচা দেখবেন অনেক সময় সামনের কাতারের মুসল্লি, তসবি, ঠগাইস ঠগিস না, ঠগাইস ঠগিস না, তসবির দানা। উনি হয়তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে, কিন্তু আচরণ বলতেছে সুবহানাল্লাহ না, ঠগাইস, মানুষকে ঠগাইস, নিজে ঠগিস না। এই টাইপের তসবিওয়ালা মানুষ আছে না নাই? ভাইরা আমার, আজকের মাহফিল থেকে যুবকরা একটু ওয়াদা করেন যে সৎ উপার্জন করব, হালাল উপার্জন করব ইনশাআল্লাহ। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? কিন্তু আমার এই কথা শুনলে কপালে দুঃখ আছে। আগে ভাগে বলে দেই দুঃখগুলা কি কি হইতে পারে। ওই যে বললাম, বিয়ে করার জন্য মেয়ে পাবেন না, কারণ মেয়ের বাবারা বলবে সরকারি চাকরি করে কিনা। সরকারি চাকরি করলে চুরির টাকা আছে, আর না হলে নাই, ঘুষের টাকা আছে নাহলে নাই। এই জন্য মেয়ের বাবারা একটা চোর চায়, ছেলে চায় না। কি চায়? মেয়েটারে বিয়ে দিব ভাই, দেখেন তো একটা চোর পাওয়া যায় কিনা, সরকারি চাকরি করে কিনা। এটা তো বলে না, হাব ভাব দ্বারা বোঝা যায়। আমি সরকারি চাকরি করলেই চোর এটা বলতেছি না, কিন্তু ভুল বুঝেন না। মানে মেয়ের বাবা সরকারি চাকরি ছাড়া চাকরি কেন দিবেন, আমি সেই কথা বলতেছি। সরকারি চাকরি করা হাজার লক্ষ বহু মানুষ আছেন, সৎ আছে না নাই? বহু মানুষ আছে। কিন্তু আমি বলতেছি যে সরকারি চাকরি যদি ছোট্ট হয় তারপরেও মেয়ে দিবে, আর বেসরকারি চাকরি যদি বড় হয় তাও দিবে না। হয়তো এটার একটা কারণ এটাও যে সরকারি চাকরি এটা যায় না, এটার একটা গ্যারান্টি আছে। কিন্তু সাথে এটাও চিন্তা করতে হবে যে সরকারি চাকরির অনেক ক্ষেত্রে, সব ক্ষেত্রে না, অনেক ক্ষেত্রে চুরির সুযোগ আছে। তো আপনি সেটার চিন্তা করে যদি মেয়ের জামাই খোঁজেন, তাহলে আপনি তো ছেলে খুঁজতেছেন না, মেয়ের জন্য একটা চোর খুঁজতেছেন। আহা, আল্লাহ আমাদেরকে সততার সাথে জীবনযাপন করার তৌফিক দান করুন। শুনেন, এই যে ঠিক ঠিক বলতেছেন না আমার সাথে, এগুলোর জন্য পয়সা কড়িও লাগে না, মেরুদণ্ডে জোরও লাগে না। এই সস্তা ঠিক ঠিক বলা খুব সোজা। ওয়াজ মাহফিলে ঠিকও ঠিক, বেঠিকও ঠিক। হুজুর মাইক দিয়া যায় বলে, পাবলিক হুদাই ঠিক ঠিক কয়। এই ঠিক ঠিকের চাইতে গুরুত্বপূর্ণ কি জানেন? এখানে বেশিরভাগই যুবক সংকল্প করেন যে আমি চ্যালেঞ্জ নেব। এটার জন্য মেরুদণ্ডে শক্তি লাগবে, মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে শিখতে হবে যে আমি সরকারি চাকরি যদি পাই, আমি দৃষ্টান্ত স্থাপন করবো। আলহামদুলিল্লাহ বহু সরকারি চাকরি আছেন সৎ, আমার পরিচিত বহু লোক আছে, কিন্তু আমি দৃষ্টান্ত স্থাপন করে যে আমি অসৎ হব না। এটার জন্য ওই যে তীর আসবে কোত্থেকে? মেয়ের বাপের তীর মারবে, বউয়ে তীর মারবে, বাপ মা তীর মারবে, এলাকাবাসী তীর মারবে। কি চাকরি করে? যখন বিদেশ যাই প্রবাসী ভাইরা বলে, হুজুর কি বলতাম, মনের দুঃখ, এত টাকা পয়সা পাঠাই তাও মা বাপের মন মরতে পারি না। কি যে বিদেশ করো বাবা, তোমার কত পরে গেছে অমুকের ছেলে, পুরো এলাকা কি নালেস, পুরো এলাকা। আহা, চাচারা, বাবাজিরা কান খাড়া করে শুনেন, কিয়ামতের ময়দানে জাহান্নামে ওই ছেলেকে ফেলানোর আগে আপনাকে উপর করে ফেলানো হবে। কারণ আপনি আপনার ছেলেকে চুরি করতে বাধ্য করেছেন। ওই স্ত্রীকে আল্লাহ তাআলা আগে নিক্ষেপ করবেন যে স্ত্রী তার স্বামীকে চুরি করতে বাধ্য করেছে, কারণ তার অপরাধটা আগে হয়েছে। ভাইরা আমার, সৎ মানুষের কোনো দাম এই সমাজে নাই। রাস্তা দেখবেন অমুক ভাই তমুক ভাই সালাম আলাইকুম সালাম আলাইকুম, তাই না?
কিন্তু সৎ মানুষ 2 নম্বর পদে টাকা কামাই করে না। প্রত্যেকটা এলাকাতে কিন্তু কম বেশি সৎ মানুষ আছে। সরকারি বেসরকারি চাকরি করছেন বিভিন্ন ক্ষেত্রে সৎ আছে না বহু? এলাকাবাসী কিন্তু চিনে কে সৎ কে অসৎ, তাই না? বেশিরভাগ ক্ষেত্রেই চিনে। এই সৎ মানুষদের কোনো দাম, আরে অন্য কোথাও তো দাম নাই। দাম নাই এই যে মাহফিলের মঞ্চেও দাম নাই। সব দেখবেন চোর ডাকাতদেরকে দাম, ভালো মানুষের কোনো দাম নাই। কয়টা মাহফিল পাবেন যে একজন সৎ নেককার মানুষকে এনে সেখানে পুরস্কার দেওয়া হয়? আমার 24 তারিখে একটা প্রোগ্রাম আছে কসবায়। তো আমার এক বন্ধু একজন ডাক্তার, বিসিএস ডাক্তার, ওনার মাহফিল। আমি ওনাকে গতকালকে আমার অফিসে আসছিল, বলছিলাম যে ভাই, বহু পুরস্কারিত মাহফিলে দেই, আপনার এলাকাতে আমি একটা পুরস্কার দিব, সততার পুরস্কার, একটা না কিছু পুরস্কার আমার তরফ থেকে দেব। যে যুবকরা মা বাবার কথা শুনে এলাকায় কাউকে কষ্ট দেয় না, মাস্তানি গুন্ডামি বদমাইশি করে না, এরকম ভালো ছেলেদেরকে আনবেন স্টেজে, আমি একটু পুরস্কার দিব, ওদের কপালে একটু চুমু খাবো। কারণ সততার মূল্য এই সমাজে কেউ দেয় না। এই স্টেজ মসজিদের মেম্বার যদি না দেয় তো আল্লাহর জমিন থেকে সততা ধুয়ে মুছে চলে যাবে। মসজিদ কমিটিতেও দেখবেন যে সব চোর ডাকাত খুঁজে খুঁজে বাইর করে। আমি সবাইকে বলতেছি না, বা আবার ভুল বোঝেন না, বেশিরভাগ আমি সেটা বলছি। কয়টা মসজিদে আপনারা দেখেন যে মসজিদ কমিটিতে ভালো ভালো মানুষগুলোকে, যে এলাকার সবচেয়ে সৎ, সবচেয়ে ভালো মানুষ, সত্য কথা বলে, ধানাই ফানাই করে না, 2 নম্বরই করে না, এই মানুষগুলোকে খুঁজে খুঁজে এনে মসজিদে দায়িত্ব কয়টা মসজিদে দেওয়া হয় বলেন তো? নাই। কারণ আমরা সবাই চাই, আমরা হুজুররাও চাই যে মসজিদটা চকচক করুক, আমার কমিটির লোকজন চোর ডাকাত যাই হোক মসজিদ যেন চকচক করে। এটা কি ইসলাম? এটা ইসলাম না। আমার মাহফিলের চকচকের চাইতে গুরুত্বপূর্ণ হলো আমরা যেন সৎ হতে পারি। তো সৎ হতে হলে অনেক ঝামেলা আছে। যুবক ভাইরা, এখন আপনারা সিদ্ধান্ত নেন কে কে সৎ থাকবেন আর কে কে অসৎ থাকবেন। অসৎ থাকলে সুবিধা আছে কি? সুবিধা আছে যে সবাই বাহবা দিবে, সবাই বলবে সফল মানুষের গল্প শোনাও, টেলিভিশন চ্যানেল ডাক দিয়ে নিবে, আর টকশোতে বলবে যে আপনি ঢাকা শহরে এসেছেন, লঞ্চের ভাড়াও আপনার কাছে ছিল না, আপনি কিভাবে এত সম্পদের মালিক হয়েছেন বলেন তো। সাক্ষাৎকার নেবে, তাই না? এবং মানুষকে বলবে সফল মানুষের গল্প। এদের সবাই যে খারাপ মানুষ তা আমি বলছি না, কিন্তু আপনি 2 নম্বর পথে কামাই করে লাল হয়ে গেছেন, সবাই বলবে মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখছেন মাত্র কয়েক বছর গেছে, বিদেশ গেছে, দেখছো সব লাল হয়ে গেছে। কোত্থেকে মালিকের টাকা মেরে আনছে সেটা দেখবে না মানুষ। সবাই এরকম না, কিন্তু বেশিরভাগই যারা অল্প সময় আঙ্গুল ফুলে কলা গাছ, বেশিরভাগই এরকম। তো এখন অসৎ হলে সুবিধা আছে যে সবাই সফল মানুষের গল্প শুনবে, সবাই বাহবা দিবে, কিন্তু সৎ মানুষ হলে কেউ দাম দিবে না। এখন সৎ হবেন না অসৎ হবেন? তাও সৎ হবেন। আল্লাহ আপনি আমাদের নিয়তগুলোকে কবুল করে নিন। আল্লাহ আমাদের মেরুদণ্ডগুলোকে শক্ত করার তৌফিক দান করুন। অসৎ হওয়ার জন্য যোগ্যতা লাগে না, অসৎ হওয়ার জন্য যোগ্যতা, চোর হওয়ার জন্য যোগ্যতা লাগে না, সৎ হওয়ার জন্য যোগ্যতা লাগে। সৎ হওয়ার জন্য মেরুদণ্ড শক্ত থাকতে হয়, হিম্মত থাকতে হয়, সৎসাহস থাকতে হয়। বাবাকে বলতে হয় বাবা আমি চুরি করব না। তুমি অসন্তুষ্ট থাকতে পারো বাবা, আমি 2 নম্বর জিনিস তোমাকে খাওয়াবো না। আমাকে অন্যদের উদাহরণ দিবা না, আমাকে সৎ মানুষের উদাহরণ দাও। যুবকরা বলা যাবে না বাবাকে ইনশাআল্লাহ? বেয়াদবি করা ছাড়া সুন্দরভাবে বলা যাবে না। আমি এই জন্য বলি, বিয়ের আগে বউরে বলে দিবেন, শোনো বউ, আমি কিন্তু বড় তেড়া যুবক, আমি কিন্তু 2 নম্বর পথে কামাই করব না। অতএব অন্য মানুষদের বউদের মতো সকাল বিকাল শাড়ি পাল্টাবা আর 3 পিস পাল্টাবা, মার্কেটে যায় কেনার পরে বলবা শুধু কার্ডের ঘষা দেন আর বিল দেওয়া হয়ে যাবে, এগুলো কিন্তু আমার দ্বারা হবে না। আমি কিন্তু হালাল খোর, আমি হারাম খোর না। বলা যাবে না ইনশাআল্লাহ? হবু বউরে বলে দিতে পারবেন না? বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন ওই মেয়ে বলবে আব্বু না, সমস্যা আছে ছেলের, কারণ তার দরকার কি? একটা চোর, তার দরকার একটা চোর, তার দরকার একটা ঘুষখোর, তার দরকার একটা দুর্নীতিবাজ, তার দরকার একটা টিন চোর, তার দরকার একটা গম চোর। সে সৎ মানুষ পছন্দ, আপনি সাথে সাথে সেজদা পড়ে যাবেন, যাক একটা চোর প্রিয় মানুষ থেকে আল্লাহ আমাকে মুক্তি দিছে, আমি একটা সৎ মানুষ খুঁজবেন, চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। তাহলে ওখান থেকে এত কথা আসলো
যে রাস্তার পাশে ঘর তুললেন, ধান্দা হলো ভাঙা পড়বে, টাকা বেশি পাবো, কি করবেন এই টাকা নিয়ে? যদি কবর নিয়ে যেতে পারেন, আখেরাতে কাজে লাগে, তাহলে তো এটা ব্যাপার ছিল। তা তো পারবেন না। আপনি বলবেন না পারলে কি হয়েছে, ছেলে মেয়ে খাবে, ছেলে মেয়ে ভোগ করবে নিশ্চিত। বহু মানুষ সম্পদ রেখে চলে গেছে, তার ছেলেমেয়েরা ভোগ করতে পারে নাই, হাতে বুতে অন্য মানুষ খেয়ে ফেলছে, আছে না নাই? সবচেয়ে বড় হতভাগাকে জানেন? আল্লাহর জমিনে সবচেয়ে বড় দুর্ভাগা, সবচেয়ে বড় বেয়াকুব এবং নির্বোধ মানুষ হলো সে, যে যাদের জন্য চুরি করবে তারাও সে দায় নিবে না। কিয়ামতের দিন ছেলে এসে বলবে না, আব্বা চুরিদারি ডাকাতি 2 নম্বরে যা করছেন, ঘুষ সুদ যা খাইছেন, আমাদের জন্যই তো খাইছেন, আল্লাহ আমার আব্বারে জাহান্নামে দিয়ে না, আমাদের নিয়ে যান। বলবে না ভাই, কোরআন বলেছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সন্তান বাপকে দেখে মাকে দেখে পালাবে, যে না জানি আজকে কোনো কিছুর জন্য ধরে। সবাই ইয়া নাফসি নাফসি করবে। যাদের জন্য চুরি করবেন ওরাও দায় নিবে না। আপনার মতো নির্বোধ কে হতে পারে? সন্তানকে চুরির সম্পদ দিয়ে বড় করবেন না, সততা দিয়ে বড় করেন। আমাদের সমাজে আজ ঘরে ঘরে সেই মা বাপ আছে যে মা বাপ চায় আমার সন্তান থাকুক আজ দুধে ভাতে, সেই মা বাপ নাই যে মা বাপ বলে আমার সন্তান থাকুক আজ ঈমান আমলে সততার সাথে। সেই মা বাপ নাই। মা বাপ নকল কিনে এনে দেয়, বাবা 2 নম্বরে করে পরীক্ষা দেয়। আমার ছেলে পরীক্ষা দিবে, তো তার কোনো টিচার, সব টিচার তো আর একরকম হয় না, বলে যে তুমি কি পরীক্ষা দাও বলো তো বাবা, তুমি ডানে বামে কিচ্ছু, তোমার আশেপাশে মানুষ আছে বলে মনে হয় না, এটা কি, তুমি কি ধরনের পরীক্ষা, একটু খেয়াল রাখো, ডানে আসো, একটু খেয়াল রাখতে হবে। যে টিচার আদর্শ শিখাবে সেই টিচার চুরি শিখাচ্ছে, যেই মা বাপ সততা শিখাবে, সততার সংকল্প করাবে, সেই মা বাপ চুরি শিখাচ্ছে। এজন্য সমাজের রন্ধ্রে রন্ধ্রে, খাজে বাজে, কোনাকাঙ্ক্ষিতে সর্বত্র দেখবেন চোর আর চোর উৎপাদন হচ্ছে, দুর্নীতিবাজ উৎপাদন হচ্ছে। আমাদের ছেলেবেলা তো বেশি দিন আগের না, এখানে বাবাজিরা যারা আরো বয়স্ক আছেন, আপনারা দেখেছেন আপনাদের ছেলেবেলায় বাপমারা ছেলে মেয়েদেরকে সততা শিখাইতো, ঠিক না বেঠিক? একটা মিথ্যা কথা বললে 10টা বাড়াই দিত, শাসন করতো। আর এখন পরীক্ষার রেজাল্ট তুমি ভালো করো বাবা, নকল করে করছো না কাটটা দেখে করছো, আমার দেখা দেখি দরকার না, আমার দরকার রেজাল্ট। দিন শেষে আমি পয়সা চাই, আমি পয়সার পাগল, ঠিক না বেঠিক? রেজাল্ট ভালো মানে পয়সা, ক্যারিয়ার ভালো হবে, এই তো ভাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সৎ হওয়ার তৌফিক দান করুন। ঘরে ঘরে সততার চর্চা করবে। সততার লাভ কি জানেন? নগদ লাভ হলো মানসিক শান্তি। যারা চোর এদের মানসিক শান্তি হয় না। ধরেন একজন চুরি করে হাজী সাহেব হয়েছে, এখন সারা জীবন আকাম কুকাম করছে, এখন লাখ লাখ কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। এখানে মাহফিল এসে বললো, হুজুর সিফাত হাসান সাহেবের মাদ্রাসার জন্য আমি এত লাখ টাকা দিয়ে দিলাম, জানি মাহফিলের জন্য এত টাকা দিয়ে দিলাম, হুজুর আপনারও টাকা দিয়ে দিলাম। আমি খুশির চুটে বললাম, আল্লাহ আপনি হাজী সাহেবরে কবুল করেন, আল্লাহ হাজী সাহেবরে জান্নাতের একের জান্নাত পার করে জাহান্নামে পৌঁছায় দেন। আমি হয়তো অনেক লম্বা লম্বা দোয়াও করে দিব, আপনারাও বলবেন নারায়ে তাকবীর, সুবহানাল্লাহ, বলেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কিন্তু আল্লাহর ফেরেশতা বলবেন তুই চোর। তুমি মানুষের চোখে ধুলো দিতে পারো, বাট তুমি দিন শেষে মানুষের রক্ত চুষে এই টাকা এনে এখানে ঢালছো, এটাতে মানুষকে খুশি করতে পারো, আল্লাহ খুশি হবেন না? আল্লাহ খুশি হবেন যখন এই টাকার মালিকের কাছে টাকা ফেরত দিবা। আজকে আমার অফিসে এক লোক আসছে, আয়সা বলে, হুজুর দুবাইতে এক চিটার, সে আমার কয়েক কোটি টাকা মেরে দিছে, তো আমি তারে খুঁজতে গেছি দুবাইতে, তো সে আমাকে মক্কার মিকাত থেকে ভিডিও কল দিছে, দিয়া তার এহরাম পরা ভিডিও দেখাচ্ছে সে ওমরা করতে গেছে। অর্থাৎ বুঝাইতেছে তুমি আমার দুবাই খুঁজে লাভ নাই, চান্দু আমি মক্কায়। তো সে ভিডিও কল দিয়ে দেখাইতেছে। তো আমার বলতেছে, হুজুর আমার একটু বুঝান, এই লোকটা ওমরা করতে গেছে কি লক্ষ্যে? সে আমার মতো এরকম বহু মানুষের টাকা মেরে নিয়ে গেছে। সে দেখাইতেছে, দেখো তুমি আমার পিছনে লাগিয়ে লাভ না, আমি কিন্তু আল্লাহর ঘরে আছি। আমাদের চিটারি বাটপারি এই লেভেলে চলে গেছে যে হিতাহিত জ্ঞান পর্যন্ত হারিয়ে গেছে। সততার সাথে চলবো তো ইনশাআল্লাহ। সততার সাথে চলার লাভের কথা বলতেছিলাম। লাভটা কি জানেন? মানসিক শান্তি। ওই যেটা বলতেছিলাম যে হাজী সাহেব আইসা টাকা দিল, পয়সা দিল, হাজী সাহেব চুরি ডাকাতি করে এগুলো কামাইছে। আমরা সবাই নারায়ে তাকবীর মারহাবা দিলাম। হাজী সাহেবের পোলাপাইন ভাব চক্কর নিয়ে রাস্তাঘাটে চললো, গায়ে নিয়ে চকচকা ঘুরলো, ইউ ভাব জাহির করলো। মাগার হাজী সাহেব নিজের মনের ভিতরে উনি জানেন উনি একটা চোর।
উনি জানেন উনি একজন রক্তচোষা, উনি একজন দুর্নীতিবাজ, বহু মানুষের চোখের পানি ফেলে টাকা উপার্জন করে আজকে তিনি এটা কামাই করে এই জায়গায় এসেছেন। ওনার ছেলে মেয়ে নাতিপুতিতে এগুলো বুঝবে না, সবাই তো খুব ভাবসাব জাহির করবে, আমরা হুজুররা বলবো নারায়ে তাকবীর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, কিন্তু উনি দিন শেষে জানেন উনি একটা চোর। তো এই যে অপরাধবোধের অদৃশ্য দাহন, অপরাধবোধের অদৃশ্য জ্বালা, এটা কিন্তু খুব ডেঞ্জারাস জিনিস। সবাই আপনাকে নারায়ে তাকবীর দিচ্ছে, বাট আপনি বুঝতেছেন এই সব টাকা তো চোরের টাকা, তাহলে আপনার মনে কোনোদিন শান্তি আসতে পারে না। আপনি মুখে হাসবেন কিন্তু ভিতরে জ্বালা থাকবে যে আসলে এগুলো তো আমার না। অসৎ উপায়ে টাকা কামাই করবেন, দুনিয়াতেই অশান্তি ভোগ করবেন, আর সৎ উপায়ে টাকা কামাই করবেন, হয়তো মানুষ একটু দাম টাম দিবে না, কিন্তু মনের দিক থেকে আপনি সুখে থাকবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বলেছেন, লাইসাল গিনা বিকাসরাতিল আরদ ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। অনেক সম্পদের মালিক হওয়ার নাম সচ্ছলতা নয়, আসল সচ্ছলতা হলো মনের সচ্ছলতা। আপনার মন যখন বলবে যে আলহামদুলিল্লাহ আমি তো 2 নম্বর কোনো টাকা কামাই করি নাই, কারোর হক কোনোদিন মারি নাই, আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার বাঁচাইছে, তখন অল্পের মধ্যে আপনার শান্তি লাগবে। আর অনেক আছে নিঃশ্বাস ফেলতে পারবেন না। আমার কাছে এক হাজী সাহেব বহু আগে, মনে হয় 19-20 বছর আগে, আরো বেশি হতে পারে, আমি প্রথম যখন ইমামতি করি, আমার কাছে এক হাজী সাহেব এসে বলে, হুজুর আমার জমি জমাগুলো সব মসজিদ মাদ্রাসা করতে, উনি একটা জমি আমাকেও মসজিদ করার জন্য মাদ্রাসা করার জন্য দিয়েছিলেন, আমি এটা করতে পারি না, সময় পাই না, আরেকজনকে বলছে দিছে আরেকজনকে। তো আমার কাছে এসে বলে, হুজুর আমি আজকে একটা মাদ্রাসার জমি দিয়ে দিই, আরেকটা মসজিদের জন্য দিয়ে দিই, আরেকটা গরিবদেরকে দিয়ে দিই, আমার ছেলে মেয়ে আমার বউ পারলে আমার গলা চিপে মেরে ফেলে, যে বুড়া কি পাগল হয়ে গেছে নাকি, সব দিয়ে দিচ্ছে কেন, আমরা কি করব? তো আমি বললাম ঠিকই তো, আমি তো ছেলেদের পক্ষে, ইসলাম তো বলে না আপনারা সব এভাবে দিয়ে দিতে, তারা কি মানুষের কাছে হাত পাতবে নাকি, তাদের জন্য রেখে যেতে বলছে ইসলাম, আপনি কেন সব দিয়ে দিচ্ছেন, কিছু দেন কিছু রাখেন। তখন সেই মুরব্বী আমাকে বলতেছে, বাবা রে আপনি আমার দুঃখ বুঝলেন না। আমাকে কি আপনার দুঃখটা কি বলেন, বললে তো বুঝবো। বলো যে বাবা রে এই জমি জমা যা দেখতেছেন সব তো চোরাই টাকার। হাসির বিষয় না, ওনার চোখ দিয়ে ছলছল করছে, পানি ছলছল করছে, উনি আমাকে বলতেছেন বাবা এগুলো সব তো চোরাই টাকা, আমি কয় টাকা বেতন পাইছি সেগুলো দিয়ে সংসার চালাতেই কষ্ট হয়ে গেছে। তখন বিভিন্ন সময়ে ঘুষ নিয়ে নিয়ে এসব জমি জমা করছি, বুঝি নাই তখন আল্লাহর ভয় ছিল না। এখন বয়স ভার হয়ে আসছে, সকাল বিকাল চোখে শুধু কবর দেখি, জীবন পুরোটা শেষ করে ফেলছি, সামনে মৃত্যু ছাড়ার কিচ্ছু নাই, দেখতে পাচ্ছি পরিষ্কার, সবাই সবাইকে নিয়ে ব্যস্ত, ছেলে ছেলের ফ্যামিলি নিয়ে, মেয়ে মেয়ের ফ্যামিলি নিয়ে আনন্দ ফুর্তিতে ব্যস্ত, বাট আমি আমার চোখের সামনে কবর ছাড়া কিছু দেখছি না। একের পর এক সাথী সঙ্গী হারিয়ে যাচ্ছে, আমার সময় যখন তখন চলে আসবে। এখন আমার বোধোদয় হয়েছে, আপনাদের কথা শুনেছি, আল্লাহর কাছে হিসাব দিতে হবে, প্রত্যেকটা পাওনাদার কিয়ামতের ময়দানে দাঁড়াবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো সবচেয়ে বড় ভিখারি কে? সাহাবীরা বলছেন, আল মুফলিসু ফিনা মান লা দিনার আলা ওয়ালা দিরহাম। হে আল্লাহর রাসূল, যার টাকা পয়সা নাই সেই তো ভিখারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরে এটা আসল ভিখারি না, আজকে টাকা নাই কালকে আসবে। আসল ভিখারি হলো দুনিয়াতে বহু মাহফিলে ওয়াজ শুনতে আসছে, বহুত মাহফিলে ওয়াজ করছে, বহুত মসজিদ করছে, মসজিদের সভাপতি ছিল, ইমাম ছিল, সেক্রেটারি ছিল, হাজী সাহেব ছিল, গাজী সাহেব ছিল, কোরআন তেলাওয়াত করছে, দান সাদাকা করছে, সুবহানাল্লাহ পড়ছে, তাসবিহ পড়ছে, অনেক ভালো ভালো কাজ করছে। মাগার এই ভালো কাজ করে যে সওয়াবের পাহাড় নিয়ে গেছে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মুছে তাও দিয়া জান্নাত আশা করতে গেছে, তখন আয়েশা আল্লাহর কাছে হাজির হয়েছে একজনের হুসা, আল্লাহ এই লোক যৌবনকালে কলেজে পড়া অবস্থায় আমি রিকশাওয়ালাকে অন্যায় ভাবে অত্যাচার ভাবে আমাকে 2টা থাপ্পড় দিয়েছিল, গরিব মানুষ কিচ্ছু বলতে পারি নাই, সেদিন কোথাও বিচারও পাই নাই, কারণ আমি রিকশাওয়ালা, তার অনেক ক্ষমতা ছিল। আজ হে আহকামুল হাকিমিন, হে সকল বিচারকদের বিচারক, হে সবচেয়ে বড় শাসক, হে রব্বুল আলামিন, আজ আমি বিচার চাই। আরেকজন এসে বলবে, আল্লাহ আমার জমির আইল ঠেল ছিল, বলতে পারি নাই, তার ছেলেরা অনেক পাওয়ারফুল ছিল, আজ আমি বিচার চাই। এক একজন হকদার যখন আসবে, তার ওই যে সারা জীবনের কামাই করা হজ উমরা সওয়াব এগুলো থেকে দিয়ে দিয়ে বিদায় দেওয়া হবে, হক দিয়ে দিয়ে বিদায় দেওয়া হবে। সেদিন তার টাকা দিয়ে বিদায় দিতে পারবে না, সওয়াব দিয়ে বিদায় দেওয়া হবে। পাহাড় পরিমাণ আমলের সওয়াব নিয়ে এসে সেগুলো পাওনাদারকে দিতে দিতে রিক্ত হস্ত খালি হস্ত হয়ে জাহান্নামে যখন নিক্ষিপ্ত হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই লোক হলো আসল ভিখারি, এই লোক হলো জনম দুঃখী, এই লোক হলো সবচেয়ে কপাল পোড়া, যে মানুষের হক মেরেছে, দুনিয়াতে আজকে তার সমস্ত আমল সমস্ত সওয়াবের বিনিময় দিয়ে তাকে মুক্ত হতে হয়েছে, খালি হাতে তাকে জাহান্নামে যেতে হয়েছে। তো হাজী সাহেব আমাকে বলছিলেন, হুজুর আমি যখন এই হাদিস জানলাম তখন চিন্তা করলাম, হায় হায় এইসব ঘুষের টাকায় করা জমি, এগুলোতে আমি কি করব, কাকে দিব? তখন
আমি এগুলো পাওনাদারকে তো ফেরত দেওয়ার সুযোগও নাই হুজুর, তো কি করব? আমি আমার দায় মুক্তির জন্য ওই পাওনাদারদের তরফ থেকে দান করে করে মুক্ত হচ্ছে হুজুর। ছেলেরা তো সেটা বুঝতেছে না। অতএব অপরাধ এবং 2 নম্বর পথে কামাই করবেন, দেখতে খুব চকচকা ফকফকা লাগবে, মনে শান্তি পাবেন না। মনে শান্তি পেতে হলে হালাল উপার্জন করতে হবে। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, হিম্মত দান করুন। বাবাদেরকে মায়েদেরকে হিম্মত দান করুন, আমাদের মেয়েদেরকে হিম্মত দান করুন, পুরুষদেরকে আল্লাহ তাআলা হিম্মত দান করুন। খুব লজ্জা হয় আমার, আমরা মুসলমান, আমরা চুরিদারি 2 নম্বরই করি, আবার ওয়াজও শুনি। পৃথিবীর অনেক উন্নত দেশ আছে, তারা দুর্নীতি করে না। তাদের অনেক খারাপ জিনিস আছে, কিন্তু তারা কি করে না? দুর্নীতি করে না। আপনি ইউরোপ আমেরিকাতে যান, আপনি জাপান কোরিয়াতে যান, আপনি পৃথিবীর উন্নত দেশগুলোতে যান, তাদের মধ্যে ঈমান নাই, তাদের মধ্যে অনেক জিনিস নাই, কিন্তু তাদের মধ্যে দুর্নীতি নাই। তারা অসৎ না, তারা অবৈধভাবে আরেকজনের সম্পদ আত্মসাৎ সাধারণত করে না। অথচ এটা আমাদের মধ্যে থাকা দরকার ছিল, আমরা নামে মুসলমান। মনে রাখবেন, ইসলাম শুধুমাত্র ওয়াজ শোনার নাম না, ইসলাম আমল করার নাম। এত কথা আপনাদেরকে বলতাম না, শুধু ওই বেশি বেশি ঠিক ঠিক বলছেন, এই জন্য এতগুলো কথা শোনাইলাম। অতএব ঠিক ঠিকের উপরে থাকবেন না, আমল করবেন। আরেকজনের গায়ে যাচ্ছে সেজন্য ঠিক ঠিক বললেন, পাশে একটু খোঁচাও দিলেন, হ্যাঁ, আশেপাশে একটু খোঁচা দিলেন একজন রে, হ্যাঁ, ওই যে চাচারা দিচ্ছে মাস হুজুরে, দেখছো চাচা ঘর উঠেছে রাস্তার কাছে, হ্যাঁ, ধরা খাইছি নি আজকে। মজা লইয়া লাভ না ভাই, আপনার কবরে আপনি যাবেন, চাচার কবরে চাচা চিন্তা আপনি করার দরকার নেই, আপনারটা আপনি করেন। আল্লাহ আমাদের সবাইকে সততার সাথে চলার তৌফিক দান করুন। এক প্রশ্নই তো 1 ঘন্টা পার করে সিফাত ভাই। সংক্ষেপ করে দিব। সংক্ষেপ কিভাবে করি বলেন? জীবদ্দশায় সম্পদ লিখে দিতে পারবে কিনা বাবা? জীবদ্দশায় সম্পদ লিখে দিবে না, মৃত্যুর পরে সম্পদ বন্টন হবে। তবে জীবদ্দশায় লিখে যেতে পারে যে কোরআন এবং হাদিসের আলোকে আমার মৃত্যুর পর আমার ওয়ারিসরা বেঁচে থাকলে এই হারে কোরআন হাদিসের আলোকে যে যতটুকু পায় ততটুকু পাবে, এই ব্যাপারে ওসিয়ত করে যেতে পারে। যদি মনে হয় যে আমার মৃত্যুর পর কোনো ছেলের গায়ে বেশি জোর আছে, ও দখল করে ফেলবে, অন্যদেরকে দিবে না, তাহলে সেক্ষেত্রে অবশ্যই বন্টন করা যেতে পারে। কিন্তু সাধারণত মানুষের সম্পদের বন্টন হবে তার মৃত্যুর পর, এটি সাধারণ। কিন্তু ওই যে বিশেষ কারণে যদি আগে বন্টন করতে চায়, তাহলে সেক্ষেত্রে সেটা সুযোগ আছে। বেনামাজিদের ব্যবসা বাণিজ্যের উপার্জন কি হালাল হবে? ব্যবসা বাণিজ্য হালাল হারাম হওয়ার সাথে নামাজি আর বেনামাজির সম্পর্ক নাই। হালাল হারাম হওয়ার সাথে উপার্জনের পদ্ধতি, উপার্জনের প্রক্রিয়া, হালাল হারামের যে বিধিবিধান সেটা মেনটেন করা না করার সম্পর্ক। একজন নামাজি, শুধু নামাজি না, তাহাজ্জুদ গুজার, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সবকিছুই আছে, মাগার দোকানের ঝাঁপ টানায়া দেশি মসুরি আর ইন্ডিয়ান মসুরি মিক্স করে, এরপরে দেশি মসুরি বলে বিসমিল্লাহ বলে বিক্রি করে। হালাল হবে না হারাম হবে? কথা বুঝেন নাই? বিসমিল্লাহ বলে দিছে, কিন্তু আবার পাল্লা উঠাইতেও বিসমিল্লাহ, আবার দেখবেন পলিথিনে ভরতেও কি, আবার হাত দিতেও বিসমিল্লাহ। আসলে নাউজুবিল্লাহ, আসলে কি নাউজুবিল্লাহ। তাহলে হালাল হারাম হওয়ার সাথে সম্পর্ক হলো পদ্ধতির উপর। আপনি নামাজি না বেনামাজি সেটা আরেক জিনিস। বেনামাজি হয়েছেন, কবিরা গুনায় লিপ্ত হয়েছেন, জাহান্নামে যেতে পারেন, ঈমান চলে যেতে পারে, সেটা আরেক জিনিস। বাট উপার্জনের হালাল হারাম হওয়া নির্ভর করে আপনার সততার উপরে। আপনি সততার সাথে করেছেন হালাল, অসততার সাথে করেছেন, যত বড় নামাজি হন হারাম। কথা কি ক্লিয়ার? আমি একাধিক জেনা করেছি, এখন আমার আল্লাহর কাছে ক্ষমা পাবো কি করলে? আল্লাহ তাআলা রহম করুক, অনেক ভাইরা আছেন বিভিন্ন পাপে লিপ্ত হওয়ার পর শয়তান তাদেরকে এত বেশি ভয় দেখায়, অতিরিক্ত ভয় দেখায়। ভয় যতটুকু আল্লাহকে পাওয়া দরকার তার চাইতে বেশি যদি পায়, তাহলে বুঝতে হবে শয়তানে দেখাচ্ছে। ওটা কে দেখাচ্ছে? শয়তান দেখাচ্ছে। আপনি কোনো গুনাহে লিপ্ত হয়েছেন, যে কোনো গুনাহ, পৃথিবীতে এমন কোনো পাপ নাই যেটা মাপ চাইলে মাপ হয় না। এমন কোনো পাপ, এমনকি শিরকও নাই। শিরকের গুনাহ যদি করার পরে মাপ চায়, তওবা করে, মাপ হবে না? হবে না? তওবা ছাড়া মারা গেলে মাফ করবেন, এটা ভিন্ন বিষয়, কিন্তু তওবা করলে সেটাও মাফ হবে। তাহলে বোঝা গেল জেনা ব্যভিচার হয়ে গেছে, অন্য কোনো অনাচার হয়ে গেছে, অবশ্যই মাফ করবেন আল্লাহ তাআলা। হ্যাঁ, মানুষের হক নষ্ট করেছেন, যুবক ভাইরা 3-4 বন্ধু মিলে চা দোকানে চা খেতে বসেছেন, বাসে উঠেছেন, গায়ে জোর আছে, বাহুতে শক্তি আছে,
আমি এই জন্য বলি, 4-5 যুবক ছেলে ফেলে যখন চার দোকানে বসে, তখন ওই টি বয়কে ডাকার টোন কিন্তু পাল্টে যায়। একা একা গেলে বিড়ালের মতো বলে, মামা 1 কাপ চা হবে? আর 4-5 জন গেলে কি বলে, এবারে চা দে। কথা কানে যায় না? কতক্ষণ ধরে বসে রয়েছি, কারণ আশপাশে বন্ধু বান্ধব চা আছে, শরীরে একটু ভাব আসছে, তাই না? আহা, এই মাস্তানি, এটার বিচার হবে, এটার বিচার হবে। দুনিয়াতে সে বেচার বিচার পাবে না, কিয়ামতে বিচার। বুড়া বলে আপনি হাজির সাহেব হয়ে গেলেন, মাগার ওই যৌবনকালে যে মাস্তানি করে আসছেন, গুন্ডামি করে আসছেন, তার বিচার আল্লাহ করবেন। সো বি কেয়ারফুল। এই যৌবনকে পাগলামি করে নষ্ট করবেন না, ঠিক আছে তো? ইনশাআল্লাহ যে কোনো অন্যায় করে আল্লাহ কাছে মাফ চাইলে মাফ করবেন, কিন্তু মানুষকে ওই যে ধাক্কা দিয়েছেন, গালি দিয়েছেন, অধিকার নষ্ট করেছেন, হক মেরেছেন, এগুলো কিন্তু আল্লাহ মাফ করবেন না, সাবধান। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিন আসার আগে মাফ চেয়ে নাও, যেদিন কেউ কাউকে ছাড় দিবে না, কেউ কাউকে ছাড় দিবে না। গালি দিয়েছেন, রিকশালা ভাড়া দেন নাই, চুন থেকে নুন করছে, কথা থেকে কথা বাড়ছে, তর্ক হয়ে গেছে, যাবেটা দিলাম না, কি করতে পারবি কর, চলে আসছেন, এটার ছাড় কিয়ামতের দিন হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া থাকতে এগুলা মিটমাট করো, এই মামলা নিষ্পত্তি করো, তার হাতে পায়ে ধরে মাপ চেয়ে এটাকে শেষ করে যাও, কিয়ামতের ময়দানে কেউ কাউকে ছাড়বে না। অন্য কোনো অন্যায় করেছেন, জেনা হয়ে গেছে, আল্লাহর কাছে মাপ চাইছেন, তওবা করছেন, লজ্জিত হয়েছেন, আর কখনো করেন না, ফিরে আসছেন, ইনশাআল্লাহ মাফ করবেন আল্লাহ তাআলা। আল্লাহ বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। অতএব জেনা করলেও আল্লাহ তাআলা কি করবেন, মাফ, কিন্তু তওবা করতে হবে খাঁটি অন্তরে, আর করা যাবে না, অনুতপ্ত হতে হবে। এরপরে প্রশ্ন হলো, সন্তান পালক নেয়ার বিধান কি? অনেক প্রশ্ন একজনে করছেন, এতগুলো উত্তর দেওয়া যাবে না। আচ্ছা, একটা দেই, সন্তান পালক নেওয়ার বিধান কি? সন্তান পালক নেওয়া যাবে। সন্তান পালক নিবেন মানুষের উপকার করার জন্য। একটা গরিব মানুষ, তার অনেকগুলো বাচ্চা আছে, পালতে পারে না, মাটা মরে গেছে, বাচ্চা পালন করার কেউ নাই, বাপটা মরে গেছে, ইতিম হয়ে গেছে, তখন তাকে নিয়ে আসেন, অথবা তার মার কাছে রাখেন, খাবার দাবার দেন, পড়াশোনার খরচ দেন, মানুষ করে দেন, পোশাক আশাক দেন, আদর যত্ন দেন, এটা আল্লাহর জন্য করবেন। এ হলো সন্তান পালক নেওয়ার কনসেপ্ট ইসলামে। আর আমরা সন্তান পালক নেই কোন ধান্দায়? বাবা ডাকবো, মা ডাকবে, এই মতলব। মানে আমার ছেলে মেয়ে নাই, তো একটু বাপ মা ডাক শুনতে মন চায়, এই জন্য আরেকজন ছেলে নিয়ে আসলাম। এটা হওয়া উচিত না। হওয়া উচিত হলো যে ঠিক আছে, একটা বাচ্চা থাকলে ভালো লাগে, আরেকজনের বাচ্চা সে খাওয়াতে পড়াতে পারে না, আমি নিয়ে আসলাম, কিন্তু বলতে হবে, ভাই আপনার বাচ্চা আপনার, ওর কামা রোজগার আপনি খাবেন, বা আপনার সন্তান হিসাবেই থাকবে, আমি একটু লালন পালন করতে চাই, একটু তারা পালতে চাই, একটু নিজের কাছে রাখতে চাই, ভালো লাগে একটা বাচ্চার সাথে থাকলে, ঠিক আছে, এটা ঠিক আছে। কিন্তু আমাদের বেশিরভাগ লোক ছেলে মেয়ে হয় না, এখন বাপ মা ডাক শুনতে হবে, এই জন্য আরেকজনের সন্তান নিয়ে আসে, আইনা ওই বাপের নাম মুছে দেয়, মায়ের নাম মুছে দেয়, ওই পোলা জানেও না তার বাপকে মাকে, এরা নকল বাপ নকল মা সাথে সারা জীবন এই নকল বাপ নকল মা ডাকে ডেকে দিন পার করে, ঠিক না ভাই? ঠিক, জায়েজ নাই। আল্লাহ বলেছে, উদউহুম লিআবাইহিম, তোমরা সন্তানকে তাদের বাপের নামে ডাকো, যে জন্মদাতা বাপ, জন্মদাতা বাপের নাম, গর্ভধারণকারী মায়ের নাম কখনো চেঞ্জ করা সম্ভব না, এটা হয় না কখনো। এই জন্য ওইভাবে লাল পালন পুত্র রাখা জায়েজ আছে, না হলে কিন্তু সেটা জায়েজ হবে না যদি তাদের বাপ মার নাম নিয়ে লুকোচুরি করেন অথবা কোনো রকম প্রতারণা করেন। দাড়ি রাখতে চাই কিন্তু স্ত্রী রাখতে দেয় না, এখন আমি কি করতে পারি বলেন? সংক্ষেপ করে বলতে, এসব কথা কেমনে সংক্ষেপ করতাম বলেন? স্ত্রী যদি দাড়ি রাখতে না দেয়, কি বলে স্ত্রী? স্ত্রী বলে, দেখো তুমি দাড়িটা রাখিও না, কারণ তুমি দাড়ি রাখলে আমার কাছে ভাল লাগে না, কিরম খেত খেত লাগে, চাচা চাচা লাগে, আমার শরম লাগে, তুমি দাঁড়িয়ে রাখলে আমার কাছে ভালো লাগে না, এই তো বললে স্ত্রী। স্ত্রীকে বলবেন, ঠিক আছে, তোমার কাছে যখন ভালো লাগে না, তো এই দাঁড়িয়ে আমি কেন রাখবো? অবশ্যই ফেলে দিব, চেঁচে ফেলবো। তুমি যেটা পছন্দ করো আমি কেন রাখবো? তুমি আমার স্ত্রী। এরপরে বলবেন, আচ্ছা আমারও তো একটা কথা আছে, তোমার তো বলা হয় না, তোমার মাথার চুলগুলো আমার একদম ভাল লাগে না, একেবারে অপছন্দ, প্লিজ তুমি একটু শেভ করে ফেলো, একদম ওমরা করে যেরকম নেড়া করে এরকম নেড়া করে ফেলো। এটা বলার পরে বউ কি বলবে? পরের লাইন কি হবে বলেন? বউ বলবে, সব ঠিক আছে তো তোমার, মানে মাথা কোনো সমস্যা হয় নাই তো? তোমার তো ডাক্তারের কাছে যাওয়া দরকার, মানসিক ডাক্তার দেখান, তো পাগল হয়ে গেছো, মেয়ে মানুষের চুল চাচ্ছে বলতেছো, তুমি তো পাগল হয়ে গেছো। এবার বলবেন, শেষ হয়েছে তোমার কথা? যদি কি শেষ, কি হইব? তো বলবেন যে আমি তো ওইটাই বলতে চাইছিলাম, আমি বললে তো তুমি চেষ্টা,
যে মেয়ে মানুষ আল্লাহ তার মাথায় চুল দিছে তার সৌন্দর্য, তো পুরুষ হিসাবে আল্লাহ আমাকে দাড়ি দিয়েছে, এটা তো তোমাকে দেয় নাই, মহিলাকে দেয় নাই, এটা তো পুরুষত্বের মার্কা, এটা পুরুষের মার্কা, এটা তো আরেকজনের না, এটা আমার আছে, এটা তো আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন, তোমাকে দেন না, এটা তো আমার মার্কা। এখন তুমি আমার মার্কাই দূর করে ফেললে তারপর তোমার কাছে ভালো লাগবে, তো তোমার মার্কা আমি দূর করে ফেললে আমার কাছে ভালো লাগুক, সেটা তুমি মানবা? সেটা যেহেতু তুমি মানতেছো না, আমার ডাক্তার কাছে নিতে চাচ্ছ, তো তোমারও ডাক্তার কাছে নেওয়া উচিত। এই জন্য আমি বলি, আপনারা রাগ করেন না, যাদের কাছে দাড়ি ভালো লাগে না তাদের হরমোন টেস্ট করা উচিত। তারা আসলে পুরুষ না মহিলা? কারণ পুরুষের কাছে দাড়ি ভালো লাগবে, মেয়েদের কাছে দাড়ি ভালো লাগবে না, এটাই স্বাভাবিক, আল্লাহ এভাবে সৃষ্টি করেছেন, তাই না? এখন পুরুষ হওয়ার পর আপনার কাছে দাড়ি ভালো লাগতেছে না, অথবা কোনো মেয়ে মানুষ সে পুরুষের মুখে দাড়িটা সহ্য করতে পারতেছে না, তাহলে এটাকে আসলে মহিলা কিনা এটা টেস্ট করা দরকার, হরমোন টেস্ট করা উচিত। ভাইরা আমার, আপনারা রাগ করবেন না, আল্লাহ তাআলা এই দাড়িটা পুরুষকে দিয়েছেন, মোষটাও পুরুষকে, এই জন্য মোষ একটু একটু ছোট ছোট থাকতে হয়, আর দাড়ি লম্বা তো এটা আলামত। আর মেয়েকে আল্লাহ দেন নাই, অন্য সবকিছু তারও আছে, আপনারও আচ্ছা, এটা আপনার আলামত, আপনি আলামতই চেঞ্জ করে ফেলতে চাচ্ছেন। আপনি তো ওই যে 2 নম্বর একটা বাইরে হচ্ছে না, কি ট্রান্সজেন্ডার, এটা হইতে চাইছেন। আপনি যে মনে মনে ওই যে কি শয়তানি না আছে, সমকামিতা প্রতিষ্ঠা করার জন্য এক নতুন শয়তানি শুরু হয়েছে না। শিক্ষিতরা আমাদেরকে বুঝাতে চায় হুজুরদের মাথায় বুদ্ধিশুদ্ধি নাই, এগুলো মানসিক সমস্যায় মানুষগুলোর প্রতি সিম্পাথি দেখানো দরকার, মায়া দেখানো দরকার। আরে ভাই, বেচারা অসুস্থ, তারা ট্রিটমেন্ট করা দরকার। ট্রিটমেন্ট না করে আপনি সেটাকে এস্টাবলিশ করতে আসছেন। আসল ধান্দা হলো ওই যে আল্লাহ বলেছেন শয়তানের টার্গেট মানুষের লিঙ্গ পরিচয়, এটাকে সে সৃষ্টিকে পরিবর্তন করে দিবে, সেটার ষড়যন্ত্রের অংশ। এরা কতটা অ্যাগ্রেসিভ আপনি কল্পনা করতে পারবেন না। এজন্য চায়না এবং রাশিয়ার মতো দেশ বলেছে এরা হলো জঙ্গি এবং সন্ত্রাসী। এরা পৃথিবীতে অ্যাগ্রেসিভলি এটা সব জায়গায় ঢুকাচ্ছে, আমাদের পাঠ্য বই না শুধু, সব জায়গায় ঢুকাচ্ছে, শুধু আমাদের দেশে না, সারা পৃথিবীতে পুশ করছে গায়ের জোরে জোরে। এরা বলে মত প্রকাশের স্বাধীনতা, কিন্তু আপনার মত প্রকাশের স্বাধীনতা নেই, আপনি তাদেরটা মানতে বাধ্য। এরা সেভাবে পুশ করাচ্ছে। তো যারা দাড়ি দেখতে পারে না, আমার কাছে তো সন্দেহ হয় যে এরা আসলে কি পুরুষ না মহিলা। অতএব দাড়ি যাদের অপছন্দ হয় মহিলা হয়েও, তাদের হরমোন টেস্ট করা উচিত। শ্বশুর বাড়ি হতে খুশি হয়ে ফার্নিচার দিলে সেটা নেওয়া যাবে কিনা, খুশি হয়ে দিলে নেওয়া যাবে কিনা? ভাই, এখন ঘুষের অপর নাম হলো খুশি হয়ে দিলাম। ভাই, এটা হলো ঘুষের অপর নাম। ঘুষকে এখন কেউ বলে না ভাই ঘুষ দিলাম, কি বলে? খুশি হয়ে দিলাম। ভাই ভাই আমি খুশি হয়ে দিলাম। ভাই আপনি মনে কিছু করেন না, ভাই আমার মনে কিছু নাই, ভাই আমি খুশি হয়ে দিলাম। এই জন্য আমি বলি ঘুষের অপর নাম হলো খুশি হয়ে দিলাম। ভাই, যৌতুকের অপর নাম হলো শ্বশুররা খুশি হয়ে দিছে, যৌতুকের অপর নাম হলো খুশি হয়ে দিলাম। বাবা, হ্যাঁ, এই যত খুশি হয়ে দিলাম দেখেন, এগুলো সবগুলোর ভিতরে ভেজালের গন্ধ আছে। এত খুশি হওয়াই লাগবে কেন? খুশি হয়ে আপনারা দেয়, আমার তো দেয় না। বুঝেন নাই কথা? আপনারা কেন দিচ্ছে, আমাকে তো দিচ্ছে না। ভাইরা আমার, মনে রাখবেন, আমি সবসময় একটা কথা বলি, একটা মেয়ের জন্ম থেকে নিয়ে বিবাহের উপযুক্ত হওয়া পর্যন্ত তার চিকিৎসা, তার খাবার দাবার, তার আবাসন, তাকে আদর যত্ন, তাকে পড়ালেখা, সবকিছু একজন মেয়ের বাবা করতে কত টাকা খরচ হয় বলেন? লক্ষ লক্ষ টাকা খরচ হয়, তাই না? কোনো টাকার ফিগার দিয়ে এটাকে ফিল আপ করা যাবে না। এরপরে রেডি করার পর মেয়েটাকে, আস্ত মেয়েটাকে তুলে গাড়িতে উঠে আপনার বাড়িতে দিয়ে দিচ্ছে সারা জীবনের জন্য। পড়ালেখা করেছে তো মেয়ের বাপ মা সুবিধা ভোগ করবে, আপনার ছেলে মেয়ে আপনার সংসারে যায়, আপনার বাপের বাড়িতে গিয়া রান্নাটা শিখেছে তার মা, রান্না করে খাওয়াবে আপনার 14 গোষ্ঠীরে আপনাকে। তাকে বড় করেছে তার বাপ মা, আপনার সুবিধা ভোগ করবেন আপনি। আপনার তো উচিত শ্বশুর মশাইয়ের কাছে যায় বলা, আব্বাজি আম্মাজি আপনাদের এই মেয়েকে জন্ম থেকে এই পর্যন্ত বড় করতে মোট কত টাকা, কত পয়সা, কত কষ্ট, কত রাত জাগা, কত কি করেছেন, এই সবগুলো হিসাব করে ফিগার দেন। আমি ফকিন্নির ভূত যদি সব দিতে নাও পারি চেষ্টাটা করব। বলা উচিত তো সেটা না করে উল্টা বলতেছেন আব্বাজি এখন ফ্রিজ তো আমার দরকার নেই, আপনার মেয়েরই তো লাগে একটা। মোটরসাইকেল তো আমার না হইলেও চলে, আমি তো এমনিও যাইতে পারি, কিন্তু আপনার মেয়ের জন্য তো একটা মোটরসাইকেল লাগে। আমি এই জন্য বলি এই মানুষগুলোর ভাঙা থালা নিয়ে রাস্তায় বসা উচিত।
এই যৌতুক নেওয়ার চাইতে ভিক্ষা করা অনেক উত্তম। আবার একইভাবে অনেক মেয়ের বাবারা ইয়া মোটা অঙ্কের মোহর ধরা ছাড়া মেয়ে বিয়ে দেয় না, আছে না নাই? ছেলেরা বিয়ে করতে পারে না তাদের মোহরের অত্যাচারে, সেটাও আরেক জুলুম। মনে রাখবেন, এই জুলুমগুলো আমাদের অশান্তির পথে নিয়ে যায়। এখন এই যে সংসারে শান্তি নেই, দেখেন যত বিয়ে হয়, বিয়ের হাবভাব দেখলে মনে হয় আরে বাবা গোটা জগৎ মনে হয় জয় করে ফেলবে। ইয়া বড় গেট, বিশাল বড় প্যান্ডেল, 2 মাইল পর্যন্ত লাইটিং, কি বিশাল আয়োজন, হাজার হাজার মানুষ খাচ্ছে, ডোল তবলার আওয়াজের চোটে মানুষের বদদোয়া, বাচ্চার কষ্ট, হার্টের রোগীর জীবন শেষ, সব ধ্বংস হয়ে যাচ্ছে। উনি কিছু একটা গড়ায় ফেলতেছে, বিয়ে করে ফেলতেছে, বিয়ে হইতে না হইতে ভাঙতে দেরি নেই। ঠিক না বেটি? যত গর্জে তত বর্ষে। আর ওই যে চাচা জেঠারা আছে এখানে, বাপ চাচারা আছে, মুরব্বীরা আছে, ভিতরে ভিতরে একটু খোঁজ নেন তো। বিয়ের সময় এই সমস্ত আপনাদের মতো এত ডোল তবলা বাজানি তো পরের কথা, এত ডাকডোল পিটানো তো করার কথা, এত জাকজমক করা তো পরের কথা। কোন রকম যে বিয়ে করে চলে আসছে, টেরও পায় নাই তেমন কেউ, চুপে চাপে বা অল্প স্বল্পর মধ্যে সেরে ফেলছে। কিন্তু চাচির সাথে মহব্বত এত সত্য মাশাআল্লাহ, এত প্রগাঢ় যে আপনাদের ভালোবাসা যদি মেড ইন চায়না হয়, ওনাদেরটা মেড ইন জাপান। আল্লাহ তাআলা আমাদেরকে এই যৌতুকের অভিশাপ থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন। এই দেশ থেকে যৌতুকের এই অভিশাপকে ঝাঁটা মেরে বিদায় করেছেন ওলামায়ে কেরাম। আলেমদের অবদান অনেকেই খুঁজে পায় না। মসজিদ এবং মাহফিলগুলো থেকে যৌতুককে বিদায় করা হয়েছে। এখনো পর্যন্ত মাদক যতটা নিয়ন্ত্রণে আছে, তার সবচেয়ে বড় অবদান দেশে আলেমদের, আলহামদুলিল্লাহ। অতএব সমস্ত অন্যায় ছেড়ে দিবেন। বোনের সম্পদ না দিয়ে হজ করলে হজ হবে কিনা? বোনের সম্পদ না দিয়ে হজ করলে গাছের গোড়া কেটে আগায় পানি দেওয়ার মতো হবে। গোড়া কেটে আগায় পানি দিলে গাছের অনেক ফায়দা হবে না? ঠিক একইভাবে বোনের হক না দিয়া ওই টাকা দিয়ে হজ করলে তার হজের কোনো ফায়দা হবে না। বোনের হক দিয়ে দিবেন, ফুফুর হক দিয়ে দিবেন। বেশিরভাগ মানুষ বোনদের হক দেন না, ফুফুর হক দেন। অনেক নামাজি মানুষও আছে, এগুলো অবশ্য ডাইরেক্ট খায় না, একটু ঘুরে এগারায় খায়। ঘুরে এগারায় কিরকম? বোনদেরকে ডাইকা, বাপ মরার পর মা মরার পর ডাইকাই না, ভালো করে একটা রান্ধন দেয়। কারণ চিটার বাটপাররা তো, চিটারি বাটপারিতে কিছু পুঁজি লাগে, এটা একটা পুঁজি। ভালো করে একটা খাওয়ান দাওয়ান দেয়, বাগিনাদের আয়না, ভগ্নিপতির আয়না, ভগ্নিপতির 2টা লুঙ্গি চকচকা, বোনদের 2টা শাড়ি চকচকা সুন্দর, বাগিনাদেরকে হাদিয়া তোফা দিয়া এরপরে বলে এখন আব্বা তো চলে গেছেন, জমি জমা এগুলো তো রেখে গেছেন, তোমাদের বিয়ে সাজিতেও তো অনেক টাকা পয়সা খরচ হয়েছে, এখন তো তোমাদের ছেলে মেয়ে সামনে আসে, আল্লাহ বাছাইলে আমরা তো দেখমুই আসি, এখন জমি জমা এগুলোর পরে এখন তোমরা কি বলবা? কি বলে তখন মেয়েরা? বলবো থাক ভাই, মাত্রই তো খাইলো, তাই না? বলে থাক ভাই, আমাদের দায় দাবি নাই ভাই, আপনি খান। মুখ দিয়ে বলছে, মনের কষ্ট নিয়ে বাবার বিটা থেকে চলে গেছে। আবার নিতেও চায় না, কারণ নিলে এই অসভ্য সংস্কৃতি বলবে যে বাপের বাড়ির থেকে হক নিয়ে আসছে, তাহলে এই বাড়িতে আবার আসবে কেমনে? ঠিক না? আবার আসবে কেমনে? ভালো করে শুনে রাখেন, আপনার বোন আপনার বাবা মা মারা যাওয়ার পর তাদের সম্পদ থেকে যে হক পাবে, পাই পাই করে হিসেব করে এটার মূল্য বের করে তাদেরকে দিয়ে দিবেন। এরপরে তারা জমি নিয়ে বিক্রি করলে করবে, না করলে আপনি টাকা দিয়ে ন্যায্য মূল্য দিয়ে জমি রাখবেন, তাদেরকে খুশি মনে তাদের যা পাওনা সব দিবেন, এবং দেওয়ার পরে বলবেন বোন খাড়াও, কথা এখনো শেষ হয় নাই, তুমি বাবার সম্পদে তোমার যা হক আছিল এটা বুঝে পাইছো, তোমারটা তুমি নিছো। এর মানে এই না যে তোমার সাথে আমার সম্পর্ক শেষ হয়ে গেছে। ভাই বোনের সম্পর্ক কোনোদিন শেষ হওয়ার জিনিসটা মরণ পর্যন্ত থাকবে। এই বিটা তুমি আসবা, তোমার বিটায় আমি যাব, সারা জীবনের জন্য এটা তোমার বাড়ি, কারণ তোমার ভাইয়ের কাছে তুমি আসবা, রক্তের বন্ধন রক্ষা করা ফরজ, অতএব তুমি আসবা। সম্পদ আর হক নিয়ে গেছো দেখে সম্পর্ক থাকবে না তা না। এরকম যদি করতে পারেন তো আপনি মুসলমান, আর যদি সেটা না করতে না পারেন তাহলে আপনি পয়সার গোলাম, সম্পদের গোলাম, জমির গোলাম, এগুলো কিচ্ছু সাথে নিতে পারবেন না, কিন্তু এগুলোর পাপের বোঝা আপনাকে নিয়ে জাহান্নামে যেতে হবে। অতএব সাবধান থাকবো তো ইনশাআল্লাহ। বোনের হক দিবেন তো সবাই ইনশাআল্লাহ। আরে ভাই, বরকত দেওয়ার মালিক আল্লাহ। মানুষের হক মেরে ছেলে মেয়ের জন্য দিবেন, ওই ছেলে মেয়ে খয়রাত করতে পারে, আর মানুষের হক ঠিক মতো দিয়ে দেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করেন। আল্লাহ ছেলে মেয়েকে, আপনার সন্তানদেরকে এত দেওয়া দিবেন যে আপনি কল্পনা করতে পারবেন আপনার মৃত্যুর পর আরো ভালো থাকবে ইনশাআল্লাহ। সততার সাথে চলবো তো ইনশাআল্লাহ। সম্প্রতি এক বক্তা মাজারে গিয়ে পরীক্ষায় ভালো ফলাফলের জন্য ছাত্রদের জন্য আকুতি করেছেন এক পীর সাহেবের কাছে, ওনার ঈমান চলে গেছে কিনা। ভিডিওটা আমি দেখেছি, এটা নিয়ে অনেকেই তোমাদের কথাও বলেছেন, তারপর প্রশ্ন আসছে। দেখেন, খুবই দুঃখজনক, ভিডিওটা দেখার পর খুব খারাপ লাগলো যে একজন লেবাসদারি হুজুর কতটা মিসকিন হলে
এরকম একটা মূর্খের মতো কাজ করতে পারে। যাই হোক, আল্লাহ তাআলা ওনাকে হেদায়েত দান করুন। কেউ আঘাতপ্রাপ্ত হোক সেটা তো উদ্দেশ্য না, কিন্তু সত্য তো বলতেই হবে। কোনো মানুষ যখন কবরে চলে যায়, তার কি পৃথিবীর কাউকে কোনো সাহায্য করার ক্ষমতা থাকে? মানুষ সাহায্য চাবে কার কাছে? আল্লাহর কাছে। এখন যদি বলা হয় যে খাজা বাবা বা অমুক কবরে শুয়ে আসো, এদের একটু পরীক্ষা ভালো ফলাফল করে দিও, তাহলে তো সে শিরিক করলো, ঈমান চলে যাওয়ার মতো বিষয়, বেঈমান হয়ে যাওয়ার মতো বিষয়। আল্লাহ তাআলা আমার এই ভাইকে তওবা করার তৌফিক নসিব করুন। আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যখন কিছু চাইবা তো আল্লাহর কাছে চাইবা, যখন সাহায্য চাইবা তখন আল্লাহর কাছে সাহায্য চাইবা। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আল্লাহ শিখাইছেন আল্লাহ তোমারই ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই, মাজারওয়ালার কাছে না। আমার ছেলে মেয়ে, আমার সন্তান, কোনো কিছু দেওয়ার মালিক ওই মাজারওয়ালা না, দেওয়ার মালিক কে? আল্লাহ। সেদিন ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছি, যে 3-4 দিন আগের ঘটনা, এক প্রোগ্রামে। তো আমার পিছনের সিটে এক ইয়াং ছেলে বসছিল, আমি একটু ঘুমাইছিলাম। পরে উঠে পরে যখন নামতেছি, তাড়াতাড়ি 2টা কলম নিয়ে আসছে। আমার আবার একটা কলম দরকার ছিল, কিছু একটু লিখবো, বক্তব্যের নোট করব, কলম পাচ্ছিলাম না পকেটে। তো সেই কলম ধরাতে আমি খুশি হয়ে গেছি। আমি চিন্তা করলাম, আরে আমি কি আল্লাহর ওলি হয়ে গেলাম নি কোনো, যে কলম দরকার, এটা কলম ধরে বসে আছে সামনে। তখন সন্দেহ হলো 2টা ধরছে কে আবার। পরে দিয়ে আবার পুরান কলম সে ধরছে। আমি বললাম, কিরে বাবা? আমি হচ্ছে আমার গিফট করতেছে মনে হয়, আমার কলম দরকার এই টাইমে, আমার কারামাত যায় এগুলো কিনি। পরে বলে যে না, আমার বোনের কালকে এসএসসি পরীক্ষা, একটু ফু দিয়ে দেন। তো আমি বললাম, শোনো, পরীক্ষা ভালো ফলাফলের জন্য ভালো করে পড়ালেখা করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, সাহায্য চাইতে হবে। আমি দোয়া করে দিলাম, আল্লাহ তোমার বোনের ভালো ফলাফল দেখ, তাকে শরিয়া সম্মত চলার তৌফিক দান করুক, দোয়া করে দিলাম। যাও। না হুজুর, একটু কলমটা ফু দিয়ে দেন। আমি কলম ফু দিলে কি লাভ হবে? আপনি একটু কুল হু আল্লাহ পড়েই ফু দেন। ঠিক এই শব্দটা বলছে, আপনি কুল হু আল্লাহ পড়েই ফু দেন। তো আমি কি আর করবো, বেচারা দেখি ছাড়ছে না, নাছর বান্দা। তো আমি কুল হু আল্লাহ পড়েই ফু দিয়ে দিয়েছি ওর কথা অনুযায়ী, যে ওষুধ ওই লেখছে, প্রেসক্রিপশন ওই লেখছে, আমি শুধু ওষুধটা দিয়ে দিলাম। কি করব সেটাই লিখে দিছে ও, যে এটা বলে দেন। তো আমি কি করবো, আমার ডিসপেন্সারি ম্যান বানাইছে আর ও ডাক্তার হয়েছে, বলে দিছে যে আপনি কুল হু আল্লাহ পড়েই ফু দেন। তো আমি কুল হু আল্লাহ পড়েই ফু দিয়ে দিছি। আমি এই জন্য প্রায় বলি, ফাঁকিবাজ পোলা পান সারা রাত টোটো করে ঘুরে বেড়াইছে, মোবাইল টিপি করছে, এটা সেটা করে বেড়াইছে। এখন পরীক্ষার আগ দিয়ে মাথা মারছে, হাই হাই কি করবো, এবার যায় হুজুর একটু ফু দিয়ে দেন, এটা দোয়া করে দেন। যারা দোয়া চায়, ফু চায়, সবাই যে ফাঁকিবাজ আমি তা বলতেছি না, কিন্তু ফাঁকিবাজ পোলা পানের মার্কা এটা। আর ভালো ছাত্র হলে, ভালো মানুষ হলে সে পড়ালেখা করবে, এরপরে আল্লাহর কাছে দোয়া করবে, 2 রাকাত নামাজ পড়বে, চলে যাবে, শেষ। অতএব এই পরীক্ষায় ভালো ফলাফল বা অন্য কোনো কিছু, এগুলোর মালিক কে? আল্লাহ। আল্লাহর কাছে দোয়া করতে হবে। কোনো পীর বা কোনো মাজারে থাকা কোনো মানুষের ক্ষমতা নাই কোন মানুষের পরীক্ষার ফলাফল নিয়ন্ত্রণ করা।